এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ভোটের মাধ্যমে সরকার গঠন হলে সেই সরকার দিয়ে কখনো কল্যাণ পাওয়া যায় না। যদি কল্যাণ পেতে চায় তাহলে তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে কল্যাণ পাওয়া সম্ভব। বলছেন ভোটাভুটির মাধ্যমে রাজনীতি করে ইলেকশনে জিতে গেলাম, ইসলামী খেলাফত কায়েম করলাম। আয়াত পাঠ করতেছিলাম একটা, যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নূর অধ্যায় 24, 55 এবং 56 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছিলেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, শর্ত কি? ঈমান আনতে হবে এবং সৎকর্ম সম্পাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা প্রদান করবেন। তাদেরকে যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে। নটে বাংলাদেশে শুধু তাদেরকে শাসন ক্ষমতা প্রদান করবে না, আপনি আমি চিন্তা করছি বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েমের, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যদি আপনি সৎকর্ম করেন এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, আল্লাহ তাআলা পৃথিবীর উপর আপনাকে শাসন ক্ষমতা প্রদান করবেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই, আল্লাহ ওয়াদা করেছেন, কোরআনের ভিতরে আল্লাহ ওয়াদা করেছেন। আপনি আমি হেলাফেলা মনে করেছি, আল্লাহর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাকে আমরা হেলাফেলা মনে করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই পৃথিবীর উপর তোমাদেরকে শাসন ক্ষমতা প্রদান করব যদি তোমরা ঈমান আনো এবং সৎকর্ম করো। তো মোহতারাম উপস্থিতি, এখন মানুষের চিন্তা ভাবনা, যুবকদের চিন্তা ভাবনা, আগে ইসলাম কায়েম করবো পরে নামাজ পড়বো। ভাই আমার হিসাব বরাবর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়তে প্রস্তুত না। বহুত নবীওয়ালা হয়ে গেছে, মানে সে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু 1 ওয়াক্ত সালাত পড়তে পারবে না, এরকম একটা অবস্থা। তো সম্মানিত হাজরিন, এটা কিন্তু কখনোই নিজের নফসকে ধোঁকা দেওয়া, নিজের মনকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। বরং ইসলামী খেলাফত কায়েম করার জন্য আমাদেরকে ঈমান এবং আকীদা এবং আমল, এই দুটো জিনিসের দরকার আছে। এবং আকীদা এবং আমল না থাকলে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব নয়। আমি আপনাদেরকে বলে রাখছি যে আকীদা এবং আমল, আকীদা প্লাস আমল ইকুয়াল ইসলামী খেলাফত। আপনি যদি চাই ইসলামী খেলাফত কায়েম হবে, আকীদা এবং আমলের সংশোধনের মাধ্যমেই এদেশে ইসলামী খেলাফত কায়েম হতে পারে।